বাচ্চার বাবার কোনো ঠিক নাই, কিরা কইতে পার নাই, পাগলি পাগলি কইতে পার না, কতক্ষণ ভালো থাকে কতক্ষণ খারাপ। বোনের ছেলে তার সঙ্গে কিন্তু এই খালা কিন্তু ওনাকে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে ওরা জানতে পারে যে এই মেয়েটা 5 মাসের অন্তঃসত্ত্বা। একজন লোক মুরব্বী সে নিয়ে গেছে, একজন মুরব্বী না, হ্যাঁ তার বয়স কত? বয়স প্রচন্ড হয়ে গেছে গা, মানে প্রচন্ড হয়েছে। উনি ওনার কথা 70 বছর 60-70 বছর এরকম না? হ্যাঁ বয়স্ক, মানে চুলদাড়ি সব পাকে সব চুলদারি পেকে গেছে। এরকম একটা লোক নিয়েও কিন্তু ওনাকে রেখেছিল। এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই বাড়ি, এই বাড়িতে ঘটে গেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রিয় দর্শক, বিয়ে করার পরে বউ আসার পরে স্বামী জানতে পারে যে তার বউ 5 মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর কিন্তু সেই বাচ্চাটি আসলে এই পৃথিবীতে চলে এসেছে। তো আমরা কিন্তু সেই বাড়িতে চলে আসলাম। সেই বোন যে কিনা বিয়ের আগেই কিন্তু সে 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তো এই যে বাবুটা কিন্তু এই সেই বাবু। তো আসলে ঘটনাটা কিভাবে হলো, এখানে যে একজন খালা আছে, খালার সঙ্গে কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসছি এই যেগুলো নিয়ে ঝামেলা আছে না? পাশে উনি কি হয় আপনার? তার আমরা পাইছি। কই পাইছে? রাস্তায়? মেয়েটারে পাইছি আমরা রাস্তায়। রাস্তার থেকে নিয়ে আশ্রয় দিছি, রাখছি, খাওয়াইছি, সোয়েটার কিনে দিছি, কবিরাজের কাছে নিছি। ও মেয়েটা এরকম করে দেখে আমরা কবিরাজ দেখাইছি মেয়েটারে। কিরকম করে? এই যে পাগলামি কথা কয় দেখে আর জায়গায় জায়গায় শিশু করে দেয় বইসে, মানে বেড়া মাছ বা বেড়া করে ইয়া করে না, মূল্যায়ন করে না, ওর কাজও করে। তারপরে আমরা দেখে টের পাই, আমরা একটা 500 টাকা দিয়ে একটা কবিরাজের কাছে নিছি হুজুর বাড়িতে। হুজুরের তেল পরা দিছে, এর মধ্যে পোলা গেছে, পোলা যায় হেরে বিয়ে করব, মানে ওনার স্বামী যে বর্তমান এই গেছে যায় বিয়ে করব। পরে আসে এর কাছে এই আমরা নিয়ে আইসি, বিয়ে দেই নাই ওন থেকে। পরে এ নাই সাইরে এই ঘরের ভিতরে এর কি জানি হুজুর কয় না, হুজুর দিয়ে এই মেয়েটারে কলমা পড়াইছি, কাবিন করে নেই, কলমা পড়াইছে। পরে আমি থুয়ে গেছি কতদিন পরে, 2 মাস পর আমার বঞ্জি কয় এ কি দিয়ে গেছ বাড়িতে? এদি বাবু পেটে। আমি তো গাড়ি দিয়ে আনলাম, বাবু দেখলাম না, পেট দেখলাম না, কি ব্যাপার, কি ঘটনা কি? কয় যে আমরা আলতাস ওর মায়ের কাছ থেকে 1500 টাকা এনে আলতাসুলুগ্রাম করছে, পর ধরা পড়ছে 5 মাসের 5 মাসের বেবি পেটে। পরে এই যে আমার তারপরও ছাড়াই কিছু কয় নাই, মানে ওর যে স্বামী যার কাছে বিয়ে দিছি আমি, হে কিচ্ছু কয় না। হে বুকে করে ওরে পালছে, লালন পালন করছে, নিছে, আনছে, খাওয়াইছে। তারপরে যে বাচ্চা হয়েছে হাসপাতালে আসলো, কি ওরে কিচ্ছু করে নাই, ওরা আদরই করছে। এই পর্যন্ত ও আদরেই আসলো, খুব আদরে আছে। মানে 5 মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় এখনো বাচ্চা কোলে করে ঘুরে আব্বু করে ডাকে এই বাচ্চারে। আমি কইছি তোর আব্বু ডাকা দেয় দাঁড়া, এগুলা বলে, মানে শিশু তো আমিও আদর করি। আমি এই যে কালকের থেকে আইয়া বাজার এই ডিম আইনা দিছি শক্তি ওনে লেগে, এটাই না দে হেডাই না দে, তুই খাবি দুধ। কালকে দুধ খুঁজছি বাজারে যে একটু দুধ খাই। এখন মূলত সমস্যা কি? মায়া লাগে ওর দেখলে, মায়া লাগে। এই বাচ্চার বাবাকে, বাচ্চার বাবাকে ওটা আমি জানি না, ও জানে ওর পেটের মধ্যে কি আসলো তাও আমি জানি না, এই অবস্থা। তারপরে সব গেল। এখন যখন আমার স্বামী যখন আমার এই গর্ভ অবস্থায় মাইনে নিছে, হ্যার বিছনায় হইতে দিছে, তাহলে বাচ্চাটা তার হ্যার না। একটা মেয়ে লোকের তার 2টা পুরুষের বাচ্চা হইতে পারে না, পারে না না, একটারই। যার জামার কাছ তাইছে ওই জামার আমি চিনি না, দেই না, ওরই বাচ্চা। তাই এখন মেয়েটা একটু মানসিক সমস্যা, মাথার ব্রেন একটু সমস্যা, এটা আমরা দেখছি। আমিরা ওই যে আমার বোন পুতা আনছে হ্যারে কইছি ওর মাথায় একটু সমস্যা, মাইনে নিতে পারবি? মেলা কবিরাজ আছে ফরিদপুর, দেখায় ভালো করে অনেক বিয়ে করে দিছে অনেক কাম করবার চায় না, মানে এই সেরিও কোনো কাম করতে পারে না। এই সেরি আমার আরও বাসার ভিতরে লোকজন আছে, যখন ওর ব্রেন নষ্ট হয়ে যায় তখন সবাই গেলে আমারে গেলে না, আমার আদর করে। মানে যখন মাথার সমস্যা হয় তখন সবাইকে গালাগালি করে। প্রিয় দর্শক, আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে এই বাচ্চার বাবাকে ওনার কাছে জিজ্ঞেস করি। বাচ্চার বাবাকে? আমার বিয়ে হয়েছে আমি অসুস্থ অবস্থায়, যেটা কবিরাজির ডাক্তার দুটোটাই সমস্যায়, আমি রাস্তায় পড়ে থাকছি শীতের ভিতরে। তাইলে ওই বেড়ার সাথে সংসার যা হয়েছে, কিন্তু বেড়ার বাড়ি ময়মনসিংহ, বেড়া চলে গেছে, বেড়ার বউ আছে, বউ বিচার দিছে, এ নিয়ে বেড়া জেলখানা মারধর খায় চলে গেছে দেশ ত্যাগ করে। আর ওই বউ, আপনি তো রাস্তায় ছিলেন না? হ্যাঁ, মানে আমার ওই বউ অত্যাচার করতো, ওই বেড়াও মানে। সেইটা তো বুঝলাম। আপনি যখন রাস্তায় ছিলেন আপনার সঙ্গে কি কোনো মানুষ খারাপ আচরণ করতো? হ্যাঁ, কথা বললেন না? হ্যাঁ, খারাপ আচরণ বলতে কি, আমার কেউ মানে রাস্তায় থাকতে শান্তিতে থাকতে দিত না। এই শীতের ভিতরে আমি রাস্তায় বসে থাকতাম, বুড়ি মহিলা, ভিক্ষুক মহিলা। মানুষ কি আপনার সে অত্যাচার করতো? মানুষ ছেলেরা
আমার সামনে এসে বসে কত কথা বলতো, আমার চেতাইতো, খারাপ কথা বলতো, আমার যা করতো আমি ইজ্জত বিক্রি করতাম না। আমি যে আমার কয়টা হাঁড়ি পাতিল এটা এটা মানুষ দিচ্ছে থাকার জন্য, খাওয়ার জন্য, এইগুলি নিয়ে আমি রাস্তায় এক পাশে ওই ভিক্ষুক মহিলার লোকে বসে থাকতাম। ওই মহিলা ভিক্ষা করে ভাত তরকারি এটা এটা আনতো, ছায়া টাকা পয়সা আন না আমারে খাওয়াইতো, মহিলাও খাইতো। এই পরিস্থিতির মাধ্যমে মানুষ কইতো আমি খারাপ মেয়ে, কিন্তু এগুলো লালসা লোভ লালসা আমার যা কইতো আমি সয়ে নিতাম। তো আসলে প্রিয় দর্শক, একজন মানসিক ভারসাম্যহীন, আমরা কিন্তু অনেক প্রতিবেদন করেছি, আপনারা দেখেছেন যে রাস্তাঘাটে যে পাগলির পেটের বাচ্চার বাবাকে, পাগলির সন্তানের বাবাকে, এরকম বহুত কিন্তু আপনারা দেখেছেন। আজকেও কিন্তু উনি সেই এরকমই, উনি একজন মানসিক রোগী, সংক্ষেপে যারা আমরা বলি যে পাগল। তো উনি কিন্তু এক এক সময় ভালো থাকে, এক এক সময় ওনার মাথা সমস্যা হয়ে যায়, তখন উনি কিন্তু দিক নির্দেশনা ঠিক থাকে না। উনি কিন্তু দীর্ঘদিন রাস্তায় বসবাস করেছে, হাড়ি পাতিলের রাস্তা করছেন না? হ্যাঁ, ভিক্ষুক এক মহিলার সাথে মানুষ আমার হাড়ি পাতিল দিত, হ্যাঁ, ভিক্ষা করে ভিক্ষুক মহিলার সাথে ছিল, হাড়ি পাতিল দিত, অনেক মানুষ কিন্তু ওনাকে ডিস্টার্ব করতো। হয়তো ওখানেও কোনো একটা ঘটনা হয়ে যেতে পারে, সেখান থেকে এই বাচ্চাটা আসলে এই পৃথিবীতে আসতে পারে। এবং ওনাকে একজন লোক মুরব্বী সে নিয়ে গেছে। সে কি আপনাকে ওই হুজুর দিয়ে বিয়ে করছিল? না, ওখানে মানে কাজী অফিস ছিল। কাজী অফিস দিয়ে একজন মুরব্বী না? হ্যাঁ। তার বয়স কত? বয়স প্রচন্ড হয়ে গেছে, মানে প্রচন্ড হয়েছে। উনি ওনার কথা 70 বছর, 60-70 বছর এরকম না? হ্যাঁ, বয়স্ক, মানে চুলদাড়ি সব চুলদাড়ি পেকে গেছে। এরকম একটা লোক নিয়েও কিন্তু ওনাকে রেখেছিল, এবং ওইভাবে করে কিছুদিন ওনাকে রাখার পর সেই লোকও যখন দেখছে উনি অতিরিক্ত মানসিক রুগী এবং অতিরিক্ত বগর বগর করে, অতিরিক্ত গালাগালি করে, অনেক হয়তো চিকিৎসা করছে, কাজ হয় না, এরপরে কিন্তু চিকিৎসা করে না, উনিও ওনাকে কিন্তু ছেড়ে দিয়েছে, টাকা দিয়েছে 20,000 টাকা, 20,000 টাকা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমারে দেওয়া হয়নি, ওনারাও জানে ওই টাকাগুলো, ওই টাকা মানে ছেড়ে দেওয়ার পরে কিন্তু উনি আবার সেই রাস্তায় ঘোরাফেরা করছে। এরপরে যে পাশে যে খালা দেখতে পাচ্ছেন, ওনারা হয়তো মায়া করে নিয়ে ওনার কাছে রাখছে যে একটা মেয়ে মানুষ রাস্তা থাকবে, কি অঘটন ঘটে না ঘটে এটা মনে করে কিন্তু উনি ওনার থেকে বিপদ করছিল রাত্রেবেলা। তা আমি তো ওর কাছে ছিলাম না, শুনকে ছিল আমার ছোট বোন, ওইখানে বাড়ি করতেছিল, রাস্তার ভিতরে বিপদ করছিল, মানে ওই ডিস্টার্ব করতেছিল ছেলেরা। তখন ও দৌড় পাইরে যায়, আমার ওই বোনে, আমার ছোট বোনের কাছে যায় পড়ছে পরে আমি আবার অন্য জায়গায় থাকি, ওইখানে থাকি না, মানে ওইখানে গেছে পরে এরা রাখছে 15-20 দিন রাখছে, খাওয়াইছে, কাপড় চোপড় ধোয়াইছে, সব। আচ্ছা, বুঝছি আমি। ঘটনা হয়েছে ওনার যে ছোট বোন, সেই ছোট বোন ওনাকে যেহেতু পুরুষেরা বিভিন্ন সময় রিস্কাওয়ালা, বিভিন্ন হিরুন্সি, বিভিন্ন গাঁজাখোর, ডেন্ডিখোর, তারা কিন্তু ডিস্টার্ব করে। এটিপুর বাইপাস তো সেখানে কিন্তু আসলে এই যে ওনার সঙ্গে আসলে হয়তো শারীরিক কোনো সম্পর্ক হয়েছে, কিংবা হিরুঞ্জি থাকে, গানচুট্টি থাকে, রিস্কাওয়ালা থাকে, বিভিন্ন রকমের লোকজন থাকে, তারা হয়তো ওনার সঙ্গে এরকম কিছু হইতে পারে। সেখান থেকে কিন্তু ওনাকে একজনে আশ্রয় দিয়েছে, ওনার ছোট বোন, এই যে খালা আছে তার ছোট বোন, সেখান থেকেই কিন্তু ওনার যে ভাগ্নি আছে বোনের ছেলে, তার সঙ্গে কিন্তু এই খালা কিন্তু ওনাকে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে ওনারা জানতে পারে যে এই মেয়েটা 5 মাসের অন্তঃসত্ত্বা। তো এই হলো অবস্থা। এখন এই যে বাচ্চাটা পৃথিবীতে আসছে, তো এখন আসলে কি প্রবলেম হচ্ছে? এই বাচ্চার বাবার কোনো ঠিক নাই, কিরা কইতে পার নাই, পাগলি কইতে পার না, কতক্ষণ ভালো থাকে কতক্ষণ খারাপ। যখন আমাকে দেয় পাগলি ভালা, সব ভালা পাগলি, আমরা হইরে গেলেই পাগলি। এই গাইল পারে ওই বউ আছে, আমরা গাইলে মায়ারে, এই যে মায়ারে গাইলে, আবার জামাইরে গাইলে, জামাইও গেলে, কোনো পুরুষ ছেলে। এখন আপনারা কি চাচ্ছেন? এই বাচ্চা কি চাচ্ছেন? না, আমি একটা কথা বলি আগে, শুনেন। কোনো পুরুষ ছেলে একটা গর্ভ অবস্থায় মেয়ে, এই ছেলেটার সাথে তো হুজুরদের বিয়ে পড়াইলো, তো হাদিস মতো বিয়ে হয় না, হয় নাই। যখন ও গর্ভ পড়ে গেছে, এখন ওই ছেলের কাছে যদি ওর থাকতে হয়, তাহলে আবার কাজী দিয়ে ওই ছেলের সাথে কলমা পড়াইতে হইব, তাইলে হইব বিয়ে ফরজ বিয়ে হবো। ও তার ছেলে তো আর জান না ও পেটে মধ্যে আসলো, পরে না জানছে এটা, তাহলে ওই মেয়ে ও জানে না ওর পেটে বাচ্চা, ওই বাচ্চার বাবা কেন জানে না, তখন বুঝাও জানে অসুস্থ। আমি একটা কথা বলি, এখন আমার ছেলে এগুলো দেখতে পারে না, পৃথিবীতে আইসি একদিন যাবো, একদিন। এখন এই মেয়েটারে যদি কিছু দিয়ে বাচ্চাটারে নেয় কেউ, যে আমরা লালন পালন করি, একটা মাদ্রাসার কোরআনের হাফেজ বানাবো, এইটা যিনি করে দেশবাসীর কাছে এই অনুরোধ, এই রিকোয়েস্টটা। তো আপনারা চাচ্ছেন যে এই বাচ্চা যদি কেউ দায়িত্ব নেয়, তাহলে আপনারা তাকে দিবেন? পাগলি রে বুঝাই আমাকে দেওয়া লাগবো, কারণ পাগলি দিবের চাবো না। একজন মা
কখনো মানে সন্তান উনি তো দিতে পালতে পারবে না, কে? যেহেতু ওনার যেই না, প্রবলেম। হ্যাঁ যেই যত্ন আমার তো চিকিৎসার জন্য আপনারা একটু টাকা পয়সা ম্যানেজ করে দেন, আমার বাবাও দিতে দিলেও এই চিকিৎসা ছুড়াইতে বহুত দেরি আছে। তো প্রিয় দর্শক, উনি বলছে এই যে আন্টি, উনি বলছে যে যদি এই বাচ্চার দায়িত্ব কেউ নেয়, এই যে দেখেন বাচ্চাটা কত ফুটফুটে সুন্দর একটি বাচ্চা, কেউ যদি দায়িত্ব নেয় তাহলে এই বাচ্চার দায়িত্ব নিলে ওনারা সেই বাচ্চাটাকে দিয়ে দিবে। অনেকের আছে যে তাদের সন্তানাদি হয় না, এটা কিভাবে দিবে? এটা হলো সরকারিভাবে যেইভাবে আসে প্রসেসিংয়ের মাধ্যমে যেইভাবে দেয়। উনি বলতেছে যদি আমার বাচ্চা কেউ মাদ্রাসায় পড়ে তাহলে আমি দিব। তো সেটা আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এবং আপনারা জানাবেন যে আসলে আপনারা এই বাচ্চা নিতে চান কিনা। আর আমার একটু চিকিৎসার জন্য যদি পারেন আপনারা আমার একটু সহযোগিতা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন, যাতে করে আমার ডাক্তারি কবিরাজি যে কোনো ট্রিটমেন্ট আমি যেন পুরোপূর্ণ সরকারিভাবে পাই। আমার এতটুকু করেন আমি যেন চাকরি করে যেন খাইতে পারি বাকি জীবনটা। তো আসলে যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। আমরা ওনাদের নাম্বার আমাদের কাছে আছে, আমরা নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব। পরবর্তীতে আপনারা যোগাযোগ করে ওনাদের সঙ্গে কিভাবে কি করবেন সেটা আপনারা করবেন। তো যে যেখান থেকে দেখছেন, দেখেন একজন মানসিক রোগী, একজন পাগলি, সেও আসলে বাংলাদেশে নিরাপদ না এই মানুষের কারণে। দেখেন ওনার সঙ্গে যেই কাজটা হয়েছে, যে একটা পাগলি বোন, তার সঙ্গে আসলে মানুষ কিভাবে এই কাজটা করতে পারলো, তাকে তার যে এই যে সন্তান, আসলে এখন এই সন্তানের বাবাকে সেটাই কিন্তু আসলে উনি পরিচয় দিতে পারছে না। তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।